নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন রান্না আপনাদেরকে দেখাবো বলে নিয়ে এসেছি। নিরামিষ আমলেট দিয়ে তরকারি। তাহলে দেখুন কিভাবে বানাই আমি, আপনাদেরকে পছন্দ লাগে কি লাগে না। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। দুটো আলু আমি ভালো করে হাত দিয়ে চটকে নিব। প্রথমে একটু তেল দিয়ে দিবেন, একটু সাদা জিরে দিয়ে দিবেন, কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিবেন এইভাবে, আদা ছোট ছোট করে কেটে দিয়ে দিবেন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবেন, মাখানো আলুগুলো দিয়ে দিবেন এইভাবে। সঙ্গে সঙ্গে কয়টা টমেটো দিয়ে দিবেন এইভাবে কেটে ছোট ছোট। লবণ দিয়ে দিবেন। তারপরে যদি টমেটোর গলাতে চান তাহলে তেলে দিয়ে দিবেন, আর যদি গলাতে না চান এইভাবে আলুর উপরেই দিবেন। এবার পনির এইভাবে গ্রেডিং করে দিয়ে দিবেন। আপনি যদি গ্রেডিং করতে না চান তাহলে হাত দিয়ে চটকিও দিতে পারেন। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিবেন উপর থেকে। এখন একটা বাসনে ঢেলে নিব। ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দিব, ঠান্ডা না হলে তো আর হাত ধোয়া যাবে না। এদিকে কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিব। বাকি যে দুটো সিদ্ধ আলু ছিল ওই দুটো ভেজে নিব। একটু হলুদ দিয়ে দিব, হালকা লবণ দিয়ে দিব, ওদিকে আলু ভাজা হতে হতে এইটুকু আদা এইটুকু পাকা লঙ্কা বেটে নিব। গ্রেভির জন্যে 5টা কাজু নিয়েছি আর অল্প একটু চাল মগজ নিয়েছি, একসঙ্গে সব বেটে নিব। আলু ভালো মতো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নিব। এই যে আমি 8টা পাঁপড় নিয়েছি, এইভাবে দুইটা দুইটা করে জলে দিব, তুলে রাখবো।
মনে রাখবেন, একসঙ্গে রাখবেন না অনেকগুলো পাঁপড়। এখন এই পুরটা নিব, এইভাবে বসাবো, হাতের যে একটা শেপ দিয়ে দিব। যেটা হচ্ছে না ভাবুন, ভিজে নাই ভালো করে, একটু ভিজলেই হয়ে যাবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় সাইজেরও পাঁপড় নিতে পারেন। আমার কাছে ছোট সাইজের পাঁপড় আছে, তাই আমি ছোটটা দিয়েই করতেছি। সবগুলো ঠিক আমি এইভাবে বানিয়ে নিব, এইভাবে উল্টো করে দিব। এইভাবে শেপ দিয়ে বানিয়েছি, এবার এক একটা করে দিব, এইভাবে তেলে ছাড়বো। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজবো, তুলে নিব। খুব বেশি ভাজবো না, এবার তুলে নিব এইভাবে। কড়াইতে তেল দিয়ে দিব আরও একটু। এতে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি। জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার পাউডার রঙের জন্য নিচ্ছি, ধনে গুঁড়ো, এখন ফোড়ন দিয়ে নিব। এই রান্নাটা যদি আপনারা রান্না করেন তাহলে তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা সাদা জিরে দিয়ে দিবেন। এইভাবে গুঁড়ো মশলাটা এবার জল দিয়ে গুলিয়ে নিব। বাটা মশলাটা দিয়ে দিব যে বেটেছিলাম।
হলুদ গুঁড়ো, গুঁড়ো মশলা এখন দিয়ে দিব। লবণ, লবণ আপনাদের পরিমাণ হিসাবেই দিবেন। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিছে। এবার বেশি করে টমেটো কেটে রেখেছি দিয়ে দিব। টমেটোর যত পর্যন্ত গলবে না তত পর্যন্ত কষিয়ে যাব এইভাবে। টমেটোর মোটামুটি গলে আসছে, আর একটু কষাবো। এবার জল ঢেলে দিব। জল আপনি আপনার পরিমাণ মতো দিবেন। আপনি ঝোল মোটা খাবেন কি পাতলা খাবেন সেই হিসাবেই দিবেন। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব। ঝোল ভালো মতো ফুটে গেছে। এবার এগুলো ভেজে রাখা দিয়ে দিব। উপর থেকে একটু পনির এখন গ্রেডিং করে দিব। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, চিনি দিলে স্বাদটা বাড়বে, তরকারির নুন হলুদের ব্যালেন্সটা আসবে। আমাদের বাড়ি চিনি চলে না, তাই দেই না। আপনারা অবশ্যই দিবেন। সামান্য একটু গরম মশলা দিয়ে দিব। এই রান্নাটা আপনারা ভাতের সঙ্গে খান কিংবা রুটির সঙ্গে খান, দারুণ লাগবে খেতে। খুব কম খরচে। সবজি হয়ে গেছে, এবার ঢেলে নিব। সবশেষে একটু ঘি দিয়ে দিব। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে। আমি রুটির সঙ্গে বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে।
তাহলে আজকে নিরামিষ আমলেট দিয়ে রুটি তরকারি দেখলেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।